নমস্কার বন্ধুরা, মুর্শিদাবাদ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো কাঁচা আমের জেলি বাড়িতে কিভাবে বানাই। তো আসুন বন্ধুরা দেখে নিই। তো আমি প্রথমে আমাদের বাড়ির গাছ থেকে কিছুটা আম পেড়ে নিচ্ছি। আমগুলো পেড়ে নিয়ে আমগুলো দাদিমা কেটে দিচ্ছে, তো খোসা ছাড়িয়ে নিচ্ছে। তো আপনারাও এভাবে খোসা ছাড়িয়ে নেবেন এবং আমের আঠিটা ছাড়িয়ে নিচ্ছে। তো আপনারাও এভাবে আঠিটা ছাড়িয়ে নেবেন। তো দাদিমা সব আমগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছে। তো আমের খোসা ছাড়ানো হয়ে গেল। এবার আমি উনুনটা ধরিয়ে নিলাম এবং একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে জল দিয়ে দিচ্ছি, জলটা গরম করে নেব এবং জলটা ফুটে উঠলে আমগুলো দিয়ে দেব। তো জলটা প্রায় ফুটে এসেছে, এবার আমি আমগুলো সব দিয়ে দিলাম। তো আপনারাও এভাবে আমগুলো সব দিয়ে দেবেন। তারপর আমটা যখন ফুটে উঠবে তখন ঢাকনা দিয়ে ঢেকে দেবেন। তো আমিও একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো আমি একবার ঢাকনাটা খুলে দেখে নেব আমটা ফুটেছে কিনা। তো আমটা ফুটে গেছে। তো বন্ধুরা, এখন গরমকাল, প্রায় সবার বাড়িতেই আম পাওয়া যায়। তো আপনারা আম নষ্ট না করে এইভাবে জেলি বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। তো আমি আবারও ঢাকনাটা খুলে দেখে নেব আমগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো আমগুলো প্রায় সেদ্ধর মধ্যেই। তো আমি আরও 15 মিনিট আমটাকে ভালো করে সেদ্ধ করে নেব। তো আপনারাও ভালো করে আমটাকে সেদ্ধ করে নেবেন, যাতে আমটা কাঁচা না থাকে, আর কাঁচা থাকলে জেলিটা ভালো হবে না। তো আমার আমটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে একটা প্লাস্টিক ঝুড়িতে ঢেলে নিচ্ছি। তো আপনারাও এভাবে ছেঁকে নেবেন যাতে জল না থাকে। এবার আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এবার জারের ভেতরে সেদ্ধ আমগুলো দিয়ে দেব এবং মিক্সিতে আমগুলোকে পেস্ট করে নেব। আপনাদের যাদের মিক্সিং জার নেই বা মিক্সি নেই, তারা শিলপাটাতে বেটে নিতে পারেন। আপনারা আমের জেলি বানানোর জন্য একদম কচি আম নেবেন, যাতে আটিটা একদম নরম থাকে, আর আটি শক্ত হয়ে গেলে ভালো হয় না। তো আমগুলো আমার পেস্ট করা হয়ে গেছে। এবার আমি একটা ছাঁকনি দিয়ে আমের পেস্টটাকে ছেঁকে নেব। তো আমি আমের পেস্টগুলোকে ভালো করে ছেঁকে নিচ্ছি, যাতে আমের কোনো দানা না থাকে, আর দানা থাকলে সেটা ছাঁকনিতে যাতে থেকে যায়। তো বন্ধুরা, আপনারাও এইভাবে ছেঁকে নেবেন, আর ছাঁকনি না থাকলে সুতির কাপড় দিয়ে ভালো করে ছেঁকে নেবেন। আর আমটা এভাবে ভালো করে ছেঁকে নিলে আমের জেলিটা খুব সুন্দর হয়। তো বন্ধুরা, আমের এই জেলিটা আপনারা রুটি, পাউরুটি যে কোনো সাথেই পরিবেশন করতে পারেন। তাছাড়াও বাচ্চাদের টিফিনে পাউরুটি টোস্টেও ব্যবহার করতে পারবেন, আর বাচ্চাদের এটা ভীষণ প্রিয়। শুধু বাচ্চাদের পছন্দ না, এটা বাচ্চা থেকে বয়স্ক প্রায় সবারই প্রিয়। তো আমগুলো আমার সব ছেঁকে নেওয়া হয়ে গেছে। এবার আমি উনুনে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম করে নেব। তো বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেলে আমি আমের পেস্টগুলো কড়াইতে দিয়ে দেব। তো আমি আমের পেস্টটা কড়াইতে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নাড়াচাড়া করে আমের জলটা মেরে নেব। জলটা ভালো করে মারা হয়ে গেলে আমি চিনি দিয়ে দেব। চিনিটা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন, আর আমটা যদি টক হয় তো আপনারা চিনির পরিমাণটা একটু বেশি দেবেন, আর আম যদি মিষ্টি হয় তো চিনির পরিমাণটা একটু কম দেবেন। আর এই আমের জেলিতে আপনারা সবুজ ফুড কালার দিয়ে দেবেন। আর আমি এখানে কোনো ফুড কালার ব্যবহার করছি না, কারণ আমি যেহেতু বাড়িতে খাবো, তো আমি এখানে সবুজ ফুড কালার ব্যবহার করছি না। সবুজ ফুড কালার ব্যবহার করলে আমের জেলিটা আরও সুন্দর দেখতে হয়। তো আমি এখানে কোনো ফুড কালার ব্যবহার করছি না, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। তো আমি আমের জেলিটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমের কালারটা কেমন পরিবর্তন হয়ে যাচ্ছে, আমটা কেমন সবুজ ভাব হয়ে আসছে।
তো আমি এইভাবে 20 মিনিট মতো জাল দিয়ে নেব। 20 মিনিট পর আমি আবার ফিরে আসলাম। তো দেখতেই পাচ্ছেন আমের জেলিটা কেমন শক্ত হয়ে আসছে। তো আমি এবার নামিয়ে নেব। তো বন্ধুরা, এই রকম আরও অনেক রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন, এবং আমার রেসিপিগুলো কেমন হচ্ছে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আমের জেলিটাকে সংরক্ষণ করার জন্য আমি 2টো বয়ম নিয়ে নিয়েছি। এবার আমি 2টো বয়মে আমের জেলিগুলো তুলে নেব। আমের জেলিটাকে বয়মে রাখার সময় একটু গরম রাখবেন, যাতে আমের জেলিটা নরম থাকে, শক্ত না হয়ে যায়। তো জেলিগুলো সব বয়মে ঢেলে নিচ্ছি, আর বয়মটা আমি ফ্রিজে সংরক্ষণ করে রাখব, যাতে জেলিটা নষ্ট না হয়ে যায়। তো বন্ধুরা, গ্রামে এখনও অনেক ঘর আছে যারা আমের জেলি কিভাবে বানানো হয় তারা এখনও জানে না। তো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন, আর আমার রেসিপিগুলো ফলো করবেন। তো বন্ধুরা, আমের এই জেলিটা আপনারা বাড়িতে বানিয়ে না থাকলে একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখবেন। খেতে সবাই পছন্দ করবে আর সবাই আঙুল চেটে পুটে খাবে। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন। ধন্যবাদ।